যে যে মিষ্টি দই ঘরে বসে না বানাইতে পারেন এই রেসিপিটা দেখে নিতে পারেন। ঘরে বসে পারফেক্টভাবে আমি কিভাবে যে কোনো হাঁড়িতে মিষ্টি দই বানিয়ে নিলাম, এই রেসিপিটাই আজ পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন একদম দোকানের দধিকেও হার মানিয়ে দিবে, এত সুন্দর হয়েছে রেসিপিটা। তো আমি তার জন্য এখানে ১.৫ কেজি দুধ নিয়ে নিচ্ছি। তো ১.৫ কেজি দুধ আর আধা কেজি আমি আলাদা জাল দিছি, ওখান থেকেও একটু লাগবে। তো এই যে বোতলে করে ১.৫ কেজি দুধ ছিল, পুরা আমি ঢেলে নিচ্ছি, এক ফোঁটা পানিও দিব না। এটাকে আমি অনবরত নেড়ে নিব, যে নিচেও না লেগে যায়, চারপাশেও না লাগে, সরও না পড়ে। এই কারণে আমি নাড়তে নাড়তে একটু দুধটাকে ঘন করে নিচ্ছি। আর এখানে আলাদা যে আধা কেজি দুধ রাখছি, ওখান থেকে সামান্য একটু দুধ দিয়ে আমি চিনি দিয়ে লাল করে ক্যারামেল বানিয়ে নিব। তাহলে দধির কালারটা অনেক সুন্দর আসবে। এভাবে করে আপনি যে কোনো হাঁড়িতেই দধি বানিয়ে নিতে পারেন অনায়াসে, একদম দোকানের দধিকেও হার মানাবে। খেতেও মাশাল্লাহ যেমন সুন্দর হয়েছে, দেখতেও তেমনই হয়েছে। তো দেখেন চিনিটা আমি নাড়তে নাড়তে একদম লাল ক্যারামেলের মতো করে নেব। তা ওই পর্যায়ে আমি একটু দুধ মিশিয়ে নিব। তো দেখেন এখন হালকা লাল হয়ে গেছে, আর একটু নাড়তে নাড়তে গাঢ় লাল হয়ে যাবে। এই যে একদম গাঢ় লাল হয়ে গেছে। এখন আমি এটাতে আর একটু দুধ মিশিয়ে দিব, দিয়ে এটাকে নেড়ে নিব। তো এটা ভয়ের কোনো কিছু না, দুধ দিলে এরকমভাবেই ক্যারামেলটাই একটু দলা পাকিয়ে যায়, আস্তে আস্তে ছুটে যাবে। তো এইটা এখন আমি আবার দুধের হাঁড়িটা আমি চুলাতে বসিয়ে দিলাম, জালটা ধরিয়ে দিলাম, আর ক্যারামেলটিও একটু ঢেলে দিয়ে দিচ্ছি এর সাথে, দিয়ে অনবরত নেড়ে আবারও ক্যারামেলটি মিশিয়ে নিয়ে আসছি। এখন আমি দুধটাকে ঠান্ডা করে নিব, নাড়তে নাড়তে, একটুও নাড়াবিধে থাকা যাবে না, তাহলে সর পড়ে যাবে। আর এখানে দুধের বীজ বলে দধির বীজ বলে, ওই বীজটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টক দই। তো এই টক দই যেহেতু আমার ঘরে ছিল, আমি ২ টেবিল চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন হাত চুবানো যায় এই পর্যায়ে আমি দধিটা ফেটে নিব। তো দেখলেন আমার আঙ্গুলটা সয় এরকমভাবে আমি দিয়ে রাখছি। তো এই পর্যায়ে আমি দধিটা যে পাতিলে বসাবো ওই পাতিলে ঢেলে নিব। এখানে একটা পাতিল নিয়ে নিচ্ছি, আর আমি একটা কাপে নিয়ে নিব। তো কাপেতে আমার বেশি সুবিধা লাগে না, এই কারণে আমি একটা প্লাস্টিকের মানে বক্সে নিয়ে নিচ্ছি। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। অনেকে দেখছেন লাইক কমেন্ট করেন না, অবশ্যই লাইক কমেন্ট করে ফলো করে সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পাওয়ার জন্য। তো এই যে দেখেন আমি দধিটা প্রথমে টেবিলের উপরে একটা খাতা বিছিয়ে নিচ্ছি। এই খাতাটার উপরে আমি দুটোটা পাতিল বসিয়ে দিচ্ছি, তার উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনার উপরে একটা ভারী কিছু দিয়ে দিব, যে ঢাকনাটা নড়ে চড়ে না, আর ওটা তো আছে, নড়বে না। তো দিয়ে আমি খাতাটার উপরে দিয়ে আরেকটা খাতা দিয়ে দিব, দিয়ে আমি অপেক্ষা করব ৬-৭ ঘন্টা। তো অপেক্ষা করার পরে ফিরে আসলাম, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার দধিটা। বক্সেতে একদমই মানে মনে হয় যে এটা কিনে নিয়ে আসছি তার থেকেও সুন্দর। আর এটা দেখেন আরো সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনারা এরকম করে ঘরে বসে বানিয়ে নিতে পারেন ১০০ টাকার রেসিপি। তো একটু মানে কষ্ট করলেই মিষ্টি খাওয়া যায়, এটা কথাই আছে। তো দেখেন কতটা সুন্দর ও লোভনীয় একটা রেসিপি হয়ে গেছে। তো যদি ভালো লাগে কোনো ক্রমে কোনো দিকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আল্লাহ।